দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। দ্যাটস ওয়াই ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস টু দেম। তবে প্রশ্ন একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা জিতেছে ঠিক আছে, বাট যেইভাবে জিতেছে সেইটাকে ভালোভাবে জিতেছে, ১৬ রানের ব্যবধানে জিতেছে, কিন্তু ব্যাটিংয়ে যে স্কোরটা তারা করে পরবর্তীতে সবসময় বোলারদেরকে দিয়ে ডিফেন্ড করতে হয়। এই জিনিসটা আমার কাছে কোনো সময় ভালো লাগে না। কোনো সময় ভালো লাগে না বলতে কারণে ব্যাটিংটা করে যদি আপনি 150 প্লাস রান করতে না পারেন টি-20-তে, তাহলে যে বিশ্বের অন্যান্য যে বড় বড় দেশগুলো আছে তাদেরকে হারাবেন কি করে? এই জিনিসটা আমার বুঝে আসে না। আরেকটা ব্যাপার খেয়াল করছি, সেটা হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটারদের যে স্কোয়াডটা দেখি, ১১ জন প্লেয়ার যেই খেলে নিয়মিত, তাদের এই ১১ জন প্লেয়ারের না নিয়মিত কোনো প্লেয়ার আমি দেখি না যারা এই ১১ জন প্লেয়ার নিয়মিত খেলে আসছে। আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, ইংল্যান্ডের দিকে তাকান, তাদের নারী ক্রিকেটাররা কিন্তু যেই জন ৭ জন ৮ জন দেখবেন রেগুলার ক্রিকেট খেলে আসতেছে একসাথে। বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা আমি কখনো দেখি না। যেমন কিছুদিন আগে বাংলাদেশের একজন ব্যাটসম্যান ছিল, ওপেন করতেন, ফারজানা রহমান পিঙ্কি। খুব মোস্ট প্রবাবলি আমার সঠিক খেয়াল নাই। ফারজানা রহমান পিঙ্কি। তো ফারজানা রহমান পিঙ্কির সাথে কি হইছে আমি জানি না। তো কিছুদিন আগে কিন্তু উনার একটা সেঞ্চুরিও ছিল, যতদূর পর্যন্ত আমি জানি। তো ওই ব্যাটসম্যানটা কিন্তু এই খেলাতে আমি দেখছি না। তো নতুন প্লেয়াররা আসতেছে, মেবি ফিউচারের কথা চিন্তা করে তাকে বাদ দেওয়া হয়েছে কিনা আমি জানি না। তবে নতুন প্লেয়ারদের যে অ্যাপ্রোচ আমি দেখি, আমার কাছে ভালো লাগে না। ওই আপনি ৩০ বল খেলে ২৯ রান করলেন, ২৮ রান করলেন, তাহলে কিন্তু টি-20তে আপনি কখনোই একটা ভালো সুযোগ আপনি পাবেন না, শুরু পাবেন না। আরেকটা জিনিস খেয়াল করছি আজকের ম্যাচটায় স্কটল্যান্ডের বিপক্ষে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি কিন্তু আপনার ৩টা উইকেট পড়ে যাওয়ার পরে নামছে। দলের সবচেয়ে ভালো ব্যাটসম্যান যিনি, যার অ্যাভারেজ কিন্তু 27 টি-20তে, সেই ব্যাটসম্যান যদি ৩ জন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরে নামে, তাহলে তার কাছে বলই থাকে কয়টা? সে তাহলে দলের জন্য পার্টিকুলারলি কী দিতে পারবে? আমার কাছে মনে হয় নিগার সুলতানা জ্যোতির উচিত আরেকটু দায়িত্ব নিয়ে খেলা। তার অবশ্যই একজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে কিংবা ২ জন ব্যাটসম্যান আউট হওয়ার পরে নামা উচিত। কারণ যেইভাবে বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা খেলে, সেই ক্ষেত্রে ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার এগিয়ে নেমে দলকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়াটা খুবই টাফ, খুবই টাফ। তো হোপফুলি বাংলাদেশ জিতে গেছে। পরবর্তী খেলা কার সাথে সেটা বা আমি জানাই দেবো। তো বাংলাদেশি বোলাররা আজকে অনেক ভালো বোলিং করেছেন। ঋতুমণি ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছেন। আর প্রথম দিকে আপনার মুফতারি মুফতারি ব্যাটিংয়ে ভালো একটা রান করেছিলেন, 40 প্লাসের মতো একটা স্কোর করেছিলেন। তো মোটামুটি ১১৯-১২০ রানের একটা টার্গেট ছিল স্কটল্যান্ডের মহিলাদের সামনে। কিন্তু সেই স্কোরটা কিন্তু স্কটল্যান্ডের মহিলারা এমনভাবে খেলেছে, যেটা আসলে একটা পর্যায়ে তারা অনেক বেশি ডাউন হয়ে গেছিলো। লাস্ট ওভারে প্রায় ২৫ রানের মতো দরকার ছিল, যেটা আসলে কোনো সময় নেওয়া সম্ভব হইতো না মারুফা আক্তারের ওভারে। তো এই ছিল বাংলাদেশের নারীদের পরিসংখ্যান। হোপফুলি সামনের ম্যাচে বাংলাদেশের নারীরা আরও ভালো করবে, সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।